গুড মর্নিং বন্ধুরা, চলো আজকের ভিডিওটা কতটা সুন্দর হয় তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে যাব আমাদের কৃষ্ণনগর বস্ত্র বাজারে। আমি মানে অনেকদিন ধরেই ভাবছি দেখব দেখব, তো সেই জন্য আমার একটু দেখারও ইচ্ছা আছে আর একটু জিনিসপত্র পুজোর জন্য কেনার ইচ্ছা আছে। তো দেখতেই পেলে আমি আলমারি থেকে টাকা বার করলাম আর এই যে বেরিয়ে পড়লাম। আর ভলুকে দেখতেই পেলে কিভাবে আমি আমার মা পাটা ধরলো নালো আমাদের সাথে বেরিয়ে যেত, আর ভীষণ কান্না করে আমি বেরিয়ে গেলে। তাই দেখো ও গ্রিল দিয়ে তাকাচ্ছে আর আমি ওকে এখান থেকে একটু টাটা বলছি ভলুকে, টাটা টাটা বলছি ভলুকে। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম, আমাদের এটা গলির মুখ। আর এই যে ছেলেগুলো যাচ্ছে, আমাদের এখানকার সব যে ছেলেরা দোকানে কাজ করে তারা দোকানের জল, খাওয়ার জল আমাদের গলিতে নিতে আসে, তো সেই জন্য ওরা জল নিতে এসেছিলো। তো যাই হোক, আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি, এখান থেকে টোটো ধরলাম, ধরে এই চলে গেলাম বস্ত্রবাজার। তো বস্ত্রবাজারে থেকে আমরা জিনিস কিনবো। এই যে বস্ত্রবাজার আমি জীবনে সামনে দিয়ে অনেকবার গেছি, কিন্তু বস্ত্রবাজারের ভিতরে ঢুকিনি। তবে কি বলো তো, আমার জামার কালেকশানগুলো আমার খুব একটা ভালো লাগলো না, কিন্তু শাড়ির কালেকশান অনেক আছে, প্রচুর আছে। শাড়ি কেনার ক্ষেত্রে এটা আমি বলবো খুবই ভালো জায়গা, কিন্তু জামাটা আমার ঠিক পছন্দ হলো না। কারণ বড় বড় মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে, ছোট মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমার কি জানি আমার জামা জিনিসটা আমার ওখানে ঠিক পছন্দ হলো না। তবে সবার ক্ষেত্রে তো ঠিক না, তা একেবারেই যে অপছন্দ করার মতনও কিছু না, ভালো ভালো জিনিসই ছিল, কিন্তু তা হলেও যেন আমার মনের মতন হলো না জায়গাটা জামা কেনার ক্ষেত্রে, মানে বাচ্চাদের মেয়েদের জামা কেনার ক্ষেত্রে। আর আর তাছাড়া অন্যান্য কিছু আমি দেখিনি। যাই হোক, আমার মেয়েকে তো আমি প্রচুর দেখালাম। আমি একটা জামা শাড়ি নিলাম, একটা গোলাপি কালারের যে শাড়িটা দেখতে পেলে, ওই শাড়িটা আমি নিলাম। আর প্রচুর মানে পুরো বস্ত্রবাজারটা বলতে পারো ঘুরে ফিরে মানে ঘুরে নিয়েছি, কিন্তু মেয়ের জামা পছন্দ হয়নি। ও একটা অন্য স্টাইলের একটা জামা চাইছিল, ওই ধরনের জামা ওখানে আমরা দেখতে পাইনি। না দেখতে পেলে, যদি দেখতে পেতাম নিশ্চয়ই কিনে নিয়ে আসতাম। তার মধ্যে এই জামাটাও, লাল জামাটা পছন্দ হলো। তো আমি জানি ও গ্রাউন্ড জামা পরবে না, তো সেই কারণে আমি আর বছর একটা জামা 1500 টাকা দিয়ে কিনে পরেছিল। তো সেই জন্য ওই জামাটা 1000 টাকা দাম বললো, লাল জামাটা। আমি জানি এত টাকা দিয়ে কিনে নষ্ট হবে। আর এই দেখো পুরো বস্ত্রবাজারটা তোমাদের দেখাচ্ছি, পুরো বিল্ডিংটা আমরা ঘুরে ফেলেছি। তারপরে এইটা বাকি ছিল, এই দিকটা ঢুকলাম। আর ওই এই যে সাদা জামাটাও কিনবে বলছিল, কিন্তু আমি বললাম সাদাটা না কিনে লালটা কিন। তো লালটাও নেবে না কিছুতেই। লালটা আর একটা ব্লু কালারের জামা ছিল, সেটা আমি ওকে নিতে বলছিলাম, ও নেবে না। তো যাই হোক, ওখান থেকে নিল না, ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। মানে মোটামুটি পুরো বস্ত্রবাজার আমরা ঘুরেছি, ওর জামা পছন্দ হয়নি। তারপরে চলে আসলাম আমাদের কৃষ্ণনগর বাজার কলকাতা। তো বাজার কলকাতায় দেখতে পাচ্ছ ঢুকে গেলাম। তো এবার বাজার কলকাতায় ঢুকেই একটা জামা পছন্দ করেছে। ওয়েট করো ওয়েট করো ওয়েট করো, তোমাদের বলবো। আর এই যে বাচ্চাগুলো দেখছো, অনেক মানুষরা যাচ্ছে, হাত পা চেপে ধরছে একটুখানি কিছু খাওয়ার জন্য, কিন্তু কেউ দিচ্ছিল না। তো আমার খুব খারাপ লাগছিল, আমি বেরিয়ে এসে ওদেরকে 10 টাকা 10 টাকা 20 টাকা হাতে দিয়েছি। তো যাই হোক, এখন আমরা এখানে ঢুকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। আর ওয়েট করো, আমার মেয়ের জামার জন্য কি জামা কিনলাম ওখান থেকে, ওয়েট করো। তো বাড়ি চলে আসলাম, দেখতেই পাচ্ছ খুবই গরম লেগে গেল। আর এই দেখো আমার মেয়ের জামাটা কিনেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আমার তো খুব ভালো লেগেছে, খুব সফট, খুব ভালো লেগেছে। একটু হাতটা একটু জাস্ট মুড়িয়ে দিলেই হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।